বাংলাদেশের বুক চিরে বয়ে চলা পদ্মা নদীর উপর দাঁড়িয়ে আছে 1 শতাব্দীরও বেশি পুরনো এক বিস্ময়, হার্ডিঞ্জ ব্রিজ। আপনি কি জানেন এই সেতুটি কেবল একটি রেল লাইন নয়, এটি ইতিহাস, প্রকৌশল, দক্ষতা এবং এক সময়ের সাম্রাজ্যবাদী পরিকল্পনার জীবন্ত সাক্ষী। সুপ্রিয় দর্শক, আজকে চারিদিকের আয়োজনে আমরা জানব এই সেতু কবে, কখন, কেন, কিভাবে তৈরি হলো, কারা এটি নির্মাণ করেছিল এবং বিশ্বে এর মতো আর কতগুলো সেতু রয়েছে। পাবনা জেলার পাকশীতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সেতু। প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বহু বছর ধরে দেশের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত ছিল। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে, যা উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ রক্ষা করে। আপনি কি কখনো হার্ডিঞ্জ ব্রিজে গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার ফিরে যাই 1 শতাব্দীরও বেশি আগে, ব্রিটিশ শাসন আমলে। 1900 সালের দিকে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে পূর্ব বাংলা ও উত্তরবঙ্গের মধ্যে একটি শক্তিশালী রেল সংযোগ অত্যন্ত প্রয়োজন। পদ্মা নদী ছিল এই সংযোগের সবচেয়ে বড় বাধা। এই সমস্যার সমাধান হিসেবে শুরু হয় একটি বিশাল পরিকল্পনা, পদ্মার উপর একটি স্থায়ী রেল সেতু নির্মাণ। 1910 সালে শুরু হয় হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ। এই বিশাল প্রকল্পে কাজ করে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানি। সেই সময়ের জন্য এই প্রকল্প ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ পদ্মা নদীর প্রবল স্রোত, গভীরতা এবং নরম বালুমাটি নির্মাণ কাজকে করে তোলে অনেক কঠিন। ইঞ্জিনিয়াররা নদীর তলদেশে গভীরভাবে পিলার বসানোর জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন। প্রতিটি পিলার বসাতে মাসের পর মাস সময় লেগেছে। হার্ডিঞ্জ ব্রিজে রয়েছে মোট 15টি স্টিল ট্রাস স্প্যান। প্রতিটি স্প্যান প্রায় 345 ফুট লম্বা। এই ধরনের স্টিল ট্রাস ডিজাইন সেতুকে করে তোলে অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। 1 শতাব্দীর বেশি সময় পার হওয়ার পরও এই সেতু আজও ব্যবহৃত হচ্ছে। এটাই এর প্রকৌশল দক্ষতার প্রমাণ। 1915 সালে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। তার নামেই সেতুটির নাম রাখা হয় হার্ডিঞ্জ ব্রিজ। এই সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি ছিল ব্রিটিশদের জন্য একটি অর্থনৈতিক লাইফলাইন। এর মাধ্যমে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হয়, বিশেষ করে চা, পাট এবং অন্যান্য কৃষিপণ্য। এছাড়া প্রশাসনিক কাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের সময় এটি ছিল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই শত্রুপক্ষ এটিকে ধ্বংস করার চেষ্টা করে। স্বাধীনতার পর ধাপে ধাপে এই সেতু পুনর্নির্মাণ ও মেরামত করা হয়। আজও হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হলো, বিশ্বে কি হার্ডিঞ্জ ব্রিজের মতো আর সেতু আছে? উত্তর হ্যাঁ, আছে। বিশ্বজুড়ে স্টিল ট্রাস বা ক্যান্টিলিভার ডিজাইনের শতাধিক সেতু রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় স্কটল্যান্ডের ফোর্থ ব্রিজ, ভারতের হাওড়া ব্রিজ, অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ। তবে প্রতিটি সেতুর ডিজাইন, পরিবেশ এবং নির্মাণ কৌশল ভিন্ন। আপনি কি জানেন হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণে প্রায় 5 বছর সময় লেগেছিল এবং এটি নির্মাণের সময় হাজার হাজার শ্রমিক ও প্রকৌশলী দিন রাত কাজ করেছেন। একসময় এই সেতুটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় প্রকৌশল কাঠামো। হার্ডিঞ্জ ব্রিজ আজও দাঁড়িয়ে আছে আমাদের অতীতের গল্প বলে, ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।